আসসালামু আলাইকুম, আমি টিপু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের টিউটোরিয়ালে আমি দেখাবো যে HTML CSS ব্যবহার করে আমরা কিছু ওয়েব পেজ ক্রিয়েট করে রাখছি এবং এটাকে কিভাবে মোবাইল অ্যাপ্লিকেশনে কনভার্ট করা যায়। তো আমি এখানে HTML CSS ব্যবহার করে অনেকগুলো পেজ ক্রিয়েট করে রাখছি এবং পেজগুলো একটির সঙ্গে আরেকটি লিঙ্ক আপ করে রাখছি। তো এই পেজগুলোকে আমি এখন চাইবো যে একটি মোবাইল অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করতে। তো মোবাইল অ্যাপ হিসেবে ব্যবহার করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে এই সোর্সগুলাকে অবশ্যই মোবাইল অ্যাপ্লিকেশনে ব্যবহার উপযোগী করার জন্য এপিকে ফাইল ক্রিয়েট করতে হবে। তো আজকে দেখা যাক কিভাবে আমরা এই পেজগুলোকে ক্রিয়েট করতে পারি। HTML CSS বা ওয়েব পেজগুলো কীভাবে মোবাইল অ্যাপ্লিকেশনে তৈরি করা যায়। তো এক্ষেত্রে আমরা একটি ওয়েবসাইট ইউজ করব, সেটা হচ্ছে ফোন গ্যাপ অনলাইন বিল্ড। ফোন গ্যাপ অনলাইন বিল্ডকে সার্চ দিলে এই দেখেন এখানে অবশ্যই হবে অ্যাডোবি ফোন গ্যাপ বিল্ড। অ্যাডোবি ফোন গ্যাপ বিল্ড এই ওয়েবসাইট ব্যবহার করে আমরা ওয়েব পেজগুলোকে মোবাইল অ্যাপ্লিকেশনে ক্রিয়েট করতে পারি। এক্ষেত্রে আমাদের একটি অ্যাকাউন্ট থাকতে হবে। তো দেখা যাক আমরা কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। প্রথমে সাইন আপ গেলাম, এখানে ফ্রি প্ল্যান আছে, পেইড প্ল্যান আছে, আবার অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড মেম্বারশিপ ব্যবহার করেও করা যায়। এখানে দেখা যায় ফ্রি প্ল্যানিংয়ের জন্য আমাদের ম্যাক্স অ্যাপ সাইজ হবে 50 MB এবং যদি অ্যাডোবি ক্রিয়েট ক্লাউড মেম্বারশিপ ইউজ করি তাহলে 1 GB পর্যন্ত ইউজ করতে পারবো। সো বেটার হয় যদি আমরা অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড মেম্বারশিপটা ব্যবহার করি, তাহলে আমরা হয়তো বা 1 থেকে 2টা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। যখন যদি আমাদের পেজ সাইজ যদি বেশি হয়, অ্যাপসের সাইজ যদি বেশি হয়, আমরা এক্ষেত্রে ইউজ করতে পারবো। কিন্তু যদি অ্যাপের সাইজ বেশি হয়, 50 MB বেশি, তাহলে এটা আর অ্যাপস কনভার্ট করবে না। তো আমরা অ্যাডোবি আইডি থেকে কীভাবে ক্রিয়েট করি সেটা অ্যাডোবি আইডিতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে মেইল অ্যাড্রেস, এখানে অনেক হয়তো ফোন গ্যাপ বিলের জন্য অ্যাডোবি আইডি অ্যাকাউন্ট নাও থাকতে পারে। এক্ষেত্রে গেট অ্যান্ড অ্যাডোবি আইডি আমরা ইউজ করবো। তো গেট অ্যান্ড অ্যাডোবি আইডি ইউজ করার জন্য একটা ফার্স্ট নেম দিবেন, আর মেল আইডি এখানে দেখাচ্ছে যে এই মেইল ইউজ করে অ্যাডোবি আইডি অলরেডি এক্সিস্ট। তাহলে আমরা এটা সাইন ইন করতে পারি। তাহলে সাইন ইন করি। সরি, পাসওয়ার্ডটা ভুলে গেছি, ফরগেট পাসওয়ার্ড করে দুঃখিত বন্ধুরা, আমি আমার অ্যাডোবি আইডির পাসওয়ার্ডটা ভুলে গেছি। অথবা এগুলো ইউজ করা হয় না, তো এই জন্য পাসওয়ার্ডটা মনে আমি পাসওয়ার্ডটা রিসেট করলাম। রিসেট পাসওয়ার্ডটা করি। তো
তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এবার সাইন ইন করি, সাইন ইন উইথ অ্যাডোবি আইডি। অ্যাডোবি আইডিতে পাসওয়ার্ডটি সাইন ইন। তাহলে আমরা সাইন ইন করে ফেলেছি। এখন সাইন ইন করার পরে এখানে ফোন গ্যাপ বিল্ড বা সাইন এখানে আছে ফোন গ্যাপ বিল্ড। এখানে যদি আমরা অ্যাপসে যাই, সাইন ইন করার পরে আমরা এখানে অ্যাপসে যাই, অ্যাপসে গেলে আমাদের এখানে কিছু অপশন আসবে, যেমন এখানে আছে ওপেন সোর্স এবং প্রাইভেট। যেহেতু আমরা ওয়েব পেজ থেকে আমরা একটা মোবাইল অ্যাপস ক্রিয়েট করব, সেহেতু আমরা প্রাইভেটটাকে ইউজ করব। এখানে আপলোডেড জিপ ফাইল, আমরা এখানে যে ফোল্ডারটা ইউজ করেছি সেটা একটা জিপ ফাইল করে দেবো। এই তো এখানে ওই ফাইলের ফোল্ডারের উপরে রাইট ক্লিক করে ফোল্ডারের উপর রাইট ক্লিক করে সেন্ড টু কম্প্রেস বা জিপার ফোল্ডার করলে পরে এটা জিপ ফাইল তৈরি হয়ে যাবে। যেমন আমার এখানে একটি জিপ ফাইল তৈরি করা আছে, তো আমি এটাকে জিপ ফাইল তৈরি করছি না। তাহলে আমাদের আপলোডের জিপ ফাইল, আমরা যে জিপ ফাইলটা তৈরি করা আছে সেটা আপলোড করে দেব। মানে জিপ ফাইলের নাম ছিল project.jip। এটা ওপেন করলাম, ওপেন করার পর ফাইলটা আপলোড চলছে। এখন যাক, হ্যাঁ, ফাইলটা আপলোড হয়ে যাওয়ার পরে এখন আমাদের এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাপস। এখানে ক্রিয়েট নিউ অ্যাপস নামে যে বাটনটা আছে সেই বাটনটাতে আমরা ক্লিক করি। সরি, ও হ্যাঁ, আমাদের ফাইলটা আপলোড হয়ে যাওয়ার পরে এখানে দেখেন রেডি টু বিল্ড। ফাইলটা আপলোড হয়ে যাওয়ার পরে এখানে লেখা আছে রেডি টু বিল্ড। অতএব আমরা ফাইলটাকে যদি এখন বিল্ড করি, রেডি টু বিল্ড আছে, তাহলে যদি এখানে রেডি টু বিল্ড দিই তাহলে ফাইলটা বিল্ড হবে আইএসও ফাইল বা উইন্ডোজ ফোনের জন্য অথবা অ্যান্ড্রয়েডের জন্য। এই যে এখানে অপশন আছে iOS উইন্ডোজের জন্য, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ মোবাইল ফোনের জন্য। সো আমাদের বিল্ড চলছে। হ্যাঁ, বিল্ড হয়ে গেছে। এখন আমরা অ্যান্ড্রয়েডে যদি ক্লিক করি, অ্যান্ড্রয়েডের জন্য যেহেতু করবো, আমরা অ্যান্ড্রয়েডের এই যে এটা আছে অ্যান্ড্রয়েড সাইন বা অ্যান্ড্রয়েড চিহ্ন, এই অ্যান্ড্রয়েড চিহ্নের উপর যদি ক্লিক করি তাহলে এই যে আমাদের একটা ফাইল ডাউনলোড হয়েছে। ফাইল ডাউনলোডের নাম হচ্ছে pgbuildappdebug.apk। এই যে এপিকে ফাইলটা ডাউনলোড হয়েছে, ফোল্ডার এই যে এপিকে ফাইলটা, এই এপিকে ফাইলটা ডাউনলোড হয়েছে। এই ফাইলটা যদি আমরা এখন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে সেন্ড করি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে সেন্ড করার পরে এটা ইনস্টলেশন করার জন্য পারমিশন চাবে। অতএব আমরা যদি এটা ইনস্টল করি, ইনস্টল করার পরে এটা আমরা মোবাইল অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারবো। সো এই হচ্ছে যে কীভাবে আমরা HTML CSS ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য যেই এপিকে ফরম্যাটটা আছে এপিকে ফরম্যাটে ক্রিয়েট করতে পারি সেটা দেখলাম। সো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। এবং আবার একটা কথা হচ্ছে, যখন আপনারা এই অ্যাপসটা ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে দেখছেন যে অনেকগুলো ফিচার আছে যেটাকে আমার ডেভেলপ করতে হবে। এখন ডেভেলপ করতে হলে তো এখানে বারে বারে আপনাকে অ্যাপস ক্রিয়েট করতে দিবে না।
সো দেখেন এখানে নিউ অ্যাপসে দিলে প্রাইভেট, এখন দেখেন এই আপলোডের যে ফাইল আর দিচ্ছে না, এরা হয়তো বা সপ্তাহে একবার অথবা 2 দিনে একবার একটি করে আমরা ফাইল ক্রিয়েট করতে দিলে। সো আপনি কী করবেন তখন, এই যে আপডেট নাও, অতএব অতএব তখন আমরা যে অ্যাপসটা ইউজ করছি সেই অ্যাপসের মধ্যে এই যে এই ফোল্ডারগুলো, যে পেজগুলো ইউজ করছি, এই পেজগুলোকে আমরা যদি মডিফাই করি বা আপডেট করি, সেক্ষেত্রে আমাকে আর নতুনভাবে অ্যাপস ক্রিয়েট করতে হবে না। সেক্ষেত্রে আমরা এই যে আপডেট নাওতে ক্লিক করলে, এই যে আপডেট কোড, এখানে ক্রিয়েট করলে অ্যাপস থেকে, আমরা অ্যাপসে যাবো প্রথমে, অ্যাপস থেকে আপডেট কোডে ক্লিক করলে এখানে দেখেন চুজ ফাইল, এখানে চুজ ফাইল থেকে আমরা আবার এই ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করব, ওপেন করার পর আপলোড করব। হ্যাঁ, আপলোড চলছে। যখন আপলোড হয়ে যাবে দেখেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ আপডেটেড অ্যান্ড হ্যাজ বিন কিউ, অলরেডি আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে যাওয়ার পরে এই যে এখানে এই যে এপিকে ফাইলটা আছে, এটাকে আমরা ডাউনলোড করব। এই দেখেন এটা এপিকের উপর যদি ক্লিক করি তাহলে দেখেন এই আমাদের একটা ফাইল ডাউনলোড হচ্ছে। অতএব আমরা এই ফাইলটাকে মোবাইলে নিয়ে ইনস্টল করলে আমরা এটা মোবাইল অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারবো। তো এই ছিল আসলে এই ছিল টিউটোরিয়াল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সলিউশন দেওয়ার চেষ্টা করব।